তোমারা মৌলানা বাঁচাইয়া রে মন কবর দেশে যাইয়া হায় রে মন কবর দেশে যাইয়া সোনার বন্দন রঙের তুনো প্রায় করবে রে নূরে নূর সোনার বদন রঙের তুনো প্রায় করবে রে নূরে নূর গাল খুকো খাইলা খাবে তোমার বুকে পারা দে মন কবর দেশে যাইয়া ঠিক ঠিক কথা বলো ঠিক ঠিক আপনাদের দেশে সিরিয়াল আছে না হায় হায় যখন তোমারে আমারে ওই অন্ধকার কবরে দিয়া যাবে কবরে কবর থেকে দেখা যাবে কত পাক পোকা মাকড় কিলবিল করে আমার দেহের দিকে আসতেছে মানুষ আমারে কবর দিয়া যাবে আর ওই মাটির ভিতর থেকে কত রকমের পোকায় আসবে আমার বিছানায় একটা পিঁপড়া থাকলে আমার ঘুম আসে না আমি কেমনে অন্ধকার কবরে থাকবো আমার অন্ধকার কবরে যখন দিয়া যাবে আমার আপন মানুষ গিলে আমার কবর দিয়া যাবে আমার দেহের ভিতরে কত রকমের পোকা মাকড় যাবে এমন লাশ হয় এমন কবর হয় সেই কবরটাকে সিগালে খুঁজে বের করে তার লাশটা খাইতে আরম্ভ করে দেয় হায় রে মানুষ কেন তোমার হয় না হোক কেন তুমি আল্লাহর ইবাদতে মন কাটাও না তুমি যদি আল্লাহর ইবাদতে মন কাটা মন জীবনটাকে কাটাইতে পারো মাটির কবরে তোমাকে দিতে দেরি হবে আল্লাহ পাক তোমারে ডাক দিয়ে বলবে বান্দারে সুখে দুঃখে সবসময় তুই আমারে ডাকছিস ও আমারে বান্দাকে তাকে দেখো তোমার ছেলে নেই স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউ তোমার সামনে নাই তুমি দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করেছিলে আমি আল্লাহকে মহব্বত করে আমার নাজ মধুরী খেয়ে তুমি সব সময় আমার ইবাদতে কাটিয়েছো আজকে আমি তোমার কবরটার কবর মাটির কবর রাখবো না তোমার কবরটাকে আমি বেহেশতের বাগান বানাইয়া দিব ওই আল্লাহর দিকে কেন এখন আসেন না বাবা আমার আমি সামনে দিকে আগাইতে পারছি না তাই আল্লাহর ইবাদতে মনটা কাটান জীবনটাকে অতিবাহিত করেন আল্লাহর ইবাদতে তাহলে আপনি পূর্ণ ঈমানদার হয়ে আপনি কবরে যেতে পারবেন আর ঈমানের মূল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ভিতরে নবীর ইশক মহব্বত প্রেম নাই তার ভিতরে আল্লাহর মহব্বত প্রেম নাই তাই ওই আল্লাহকে রাজি করতে হলে নবীকে ভালোবাসতে হবে কাকে কাকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে যার ভিতরে যত নবীর মহব্বত থাকবে তার ভিতরে আল্লাহর মহব্বত তার তত বেশি আসবে এই যে মাহে রজব আজকে 4 তারিখ না 5 তারিখ হয়ে গেল 5 তারিখ 6 তারিখ না 5 তারিখ আজকে 5 তারিখ কি নিয়ে আপনি কবরে যেতেছেন এই রজব মাসের এত ফজিলত আমার নবীজি এই রজব মাসকে বদির বলেছেন বয়রা বলেছেন এই রজব মাস যখন আল্লাহ দরবারে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে রজব দুনিয়ার মানুষ তোমার সাথে কি ব্যবহার করছে রজব মুখ বন্ধ করে রাখবে আল্লাহ পাক একবার দুইবার তিনবার তাকে জিজ্ঞেস করবে
রজব মাস বন্ধ থাকে, কথা বলবে না। আচ্ছা, রজব মাস যে কথা বলবে না এটা আল্লাহ জানে না? জানেনি? তারপরে কেন জিজ্ঞেস করে আল্লাহ? কারণ বান্দার কথা শুনতে ভালো লাগে। আপনি যাকে ভালোবাসেন দেখবেন তার কথাটা অন্য মানুষই যখন বলে আপনার মনে করেন আপনার সন্তানটাকে আপনি ভালোবাসেন, স্ত্রী পুত্রের কথা পরে বললাম, আপনার সন্তানটাকে ভালোবাসেন, খুব ভালোবাসেন। যখন আপনার অন্য একটা লোক এসে বলে আপনার ছেলে খুব ভালো, খুব লেখাপড়ায় ভালো, ক্লাসে দেখি ফার্স্ট বয়, তখন আপনার কাছে ভালো লাগবে না? ভালো লাগবে না? ঠিক এমনি ভাবে বান্দাকে আল্লাহ এত ভালোবাসে। আল্লাহ বান্দাকে এত মহব্বত করে, রজব মাসকে আল্লাহ জিজ্ঞেস করে, রজব মাস চুপ থাকে। রজব মাস ডাকতে আল্লাহকে বলে, আল্লাহ তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বয়রা বলেছে, ও আল্লাহ তোমার বান্দাদের বদ আমলগুলি আমি শুনি নাই, খারাপ আমলগুলি আমি শুনি নাই, ওরা যত ন্যাক আমল করছে ওগুলি আমার কানে আছে। কথা বুঝতে পারছেন? বান্দারে আল্লাহ কত ভালোবাসে। এই রজব মাস আপনার থেকে আমার থেকে কত হয়ে যেতেছে। আজকে 5 দিন চলে গেল রজব মাস। যারা এই রজব মাসে একটা রোজা রাখবে, রাতের বেলা আল্লাহর ইবাদতে কাটাইবেন, আল্লাহর নবী বলেন সানাতুল কামিলা, তাদেরকে আল্লাহ পাক পূর্ণ 1 বছর রোজা রাখলে যে সওয়াব, রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ পাক তাদের সওয়াবটা 1 বছরে দান করবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কার কথা? নবীর কথা। কার কথা? আল্লাহর হাবিবের কথা। তাই একটা দিন কি আপনি কাটাতে পারছেন? আপনি কি একটা দিন রোজা রাখতে পারছেন? আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন। এই নাম মুরাকাবা। যেই কথাগুলি আপনার আমার নবী বলে দিয়ে গেছেন করতে পারেন, তাহলে এর জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। তাই ইবাদত যদি করেন, আল্লাহ আমার ইবাদত গ্রহণ করলো কি করলো না এটা আমার দেখার বিষয় না। আল্লাহ আমাদের হুকুম করছেন, আমি ইবাদত করে যাব। কথা বুঝতে পারছেন? লোক দেখানো ইবাদত না। মসজিদে যাবো আমি, মানুষ আমার মুসল্লি করবো, মাহফিলে আমি আসুন, আমাদের মানুষের খুব আরে মক্কাদের হুজুর কেবলা, এই আসা যাওয়া আমার বেহুদা। যার কারণে আমি ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহকে বলে, আল্লাহ সফরে বের হইতেছি একমাত্র তোমাকে রাজি করার জন্য। আল্লাহ আমি যদি ঘরে থাকি আমার বেশি ইনকাম হবে, অফিসে গেলে আরো বেশি ইনকাম হবে। ও মাবুদ, তোমাকে রাজি খুশি করার জন্য আমি বের হইতেছি। আল্লাহ তুমি আমার জান মাল বিবি আর বাচ্চা সমস্ত কিছুই তোমার কুদরতের হাতে সুপর্দ করে দিলাম। এই বলে আমি ঘর থেকে বের হয়েছি, আর আমি তোরা রাজি করার জন্য যেতেছি। দুনিয়ার মানুষ আমার কি করব সেটার জন্য আমি যাইতেছি না, আল্লাহ তোরে রাজি করার জন্য যেতেছি। যদি এইভাবে আপনি আসতে পারেন, আপনার প্রতি কদমে কদমে আল্লাহ পাক নেক রেখে দেন। আপনি আমি দুনিয়ার চালাক হয়েছি, আখেরাতে চালাক হইতে পারি নাই। এই হইল আখেরাতে চালাক। ঘরে একটা জানলা বানাইছেন বাতাস খাওয়ার জন্য, যদি খালি এই নিয়তটা করেন যে আল্লাহ এই যে জানলাটা বানাইছি, এই জানলাটা আমি তোমার মুয়াজ্জিন যে আজান দেবে, আজানটা আমি জানলাতে শুনবো। এই যে আপনি নিয়তটা করছেন, জানলাটা কি আলো বাতাস আসা বন্ধ হবে? এই নিয়ে কথা কর না, বন্ধ হবে? থাকবে আপনার আমলে এই ন্যাক আল্লাহ পাক দান করবে। এটি হলো আখিরাতের চালাকি। এই যে এখানে আপনি আসছেন, যদি ওই ঘর থেকে যদি এই নিয়ত না করে থাকেন, এইখানে আপনার মনে হচ্ছে বাবা আল্লাহ চায় বান্দাকে মাফ করার জন্য, জাহান্নাম আল্লাহ এই সুন্দর যেই বান্দাদেরকে আল্লাহ নিজ হাতে বানাইছে, এই বান্দাদেরকে জাহান্নামে পুরানোর জন্য আল্লাহ মানুষকে বানায় নাই।
মানুষকে বড় আদর করে আল্লাহ, এই জন্য এই সমস্ত রাত্রগুলি আপনার আমাকে দিয়েছেন। তাই অনুরোধ করি, আজকে যেহেতু আপনারা পেয়েছেন এই সময়টা, বাসায় যদি এই নিয়ত নাও করে থাকেন, এইখানে বসে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তোমার দরবারে এখানে আসছি একমাত্র তোমাকে রাজি করার জন্য। বলেন সবাই, সবাই বলেন আয় আল্লাহ এখানে আসছি একমাত্র তোমাকে রাজি করার জন্য, তুমি আর কোন উদ্দেশ্যের জন্য আমি আসি নাই, কবুল করে না। আমিন। আল্লাহ পাক সকলকে কবুল করবো না। আমিন। বাবা কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তিন কাজ করলে পরকালে মুক্তি। কয় কাজ? এটা সবসময় বলি, মক্কাদের হুজুর কেবলা বলে গেছেন, আমিও বলি এই কাজ ছাড়া বাবা উপায় নাই। যত তাফসীর কোরআন যা কিছু করি না কেন, হাকিকত এই তিনটা। কয়টা? তিনটা। এই তিনটা কাজ করলে পরকালে আপনি মুক্তি পাবেন। তাই এই তিন কাজের ভিতরে দুইটা কাজ হয়েছে। নামাজ পড়ছি আমরা, মাগরিবের নামাজ পড়ে একটু আত্মশুদ্ধির জন্য একটু মোরাকাবা করছি। এই যে যতক্ষণ আপনাদেরকে নিয়ে বললাম, গুনাহগুলি হাজির করলাম, এই হাজির করে আল্লাহর কাছে একটু কান্নার চেষ্টা করেছি। কান্না আসুক বা না আসুক, আমি একটু কান্নার ভঙ্গি তো করছি, চেষ্টা করছি। এই চেষ্টাটা যদি করে যেতে পারেন, হঠাৎ আল্লাহ আপনাকে এমন মহব্বত ঢেলে দিবে, দেখবেন আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। ছেলেটা গিয়ে বলবে, বাবা তোমার কি হয়েছে? মেয়েটা গিয়ে বলবে, বাবা তোমার কি হয়েছে? স্ত্রীটা, আমি স্বামী তোমার কি হয়েছে? আপনি তাদেরকে বুঝাইতে পারবেন না এই মহব্বতের কথা। আপনার ভিতর থেকে মাও 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 করে কান্না আসে, আর আল্লাহর মহব্বতে এমন হয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ কত জায়গায় তোমারে তালাশ করি, তোমারে পাই না। তুমি যে এত মহব্বত করো আমারে, তুমি যে এত দয়া করো আমারে রে মাওলা, আমি তো তোমারে খুঁজে পাই না। আমার ছেলে মেয়ে স্ত্রী কাউকে আমি বুঝাইতে পারি না, আমি যে তোমারই পাগল। দেখবেন কেমন বললাম, কেমন মায়া লাগে, তখন বুঝলেন। তাই আপনাদের সকলকে করার তৌফিক দান করবেন। আমিন। আর অল্প সময় বাবা আদান আমি ঘড়ি দেখে এই জন্য করি, কারণ মোরাকাবা ঠিক মতো করি, এই জন্য মগবাজার দরবারে যেতে বলি। মগবাজার দরবারে গেলে কিছু শিখতে পারবেন। এই যে আমাদের গোলজারি ভাই সারা জীবন মগবাজার হুজুরের লগে লগে থাকছে, হুজুর কেবলা যে এখানে গেছে এখানে দিয়ে নিয়ে গেছে, এখন অচল হয়ে গেছে, আর যাইতে পারে না। এরকম আপনার আমার একটা সময় আসবে না? আসবেনি? কথা কর না, জোরে কর না, সত্য কথা কইলে আল্লাহ খুশি হইব মিয়া। একটা সময় আসবে, আগে হুজুর কেবলার ইন্তেকালের আগে আমি 2 ঘন্টা করে ফুটবল খেলতে পারছি। এখন যে আজকে কয়েকবারই হারছি, আমি হাঁপাই দিচ্ছি। বয়স হয়ে গেছে, আস্তে আস্তে 54 বছরের মানুষ হয়ে গেছে। তো এই জন্য আস্তে আস্তে আমরা আমাদের শক্তি কমে যেতেছে। যাদের শক্তি আছে, এখনো সময় আছে, আল্লাহর ইবাদতে মনটাকে কাটান। আল্লাহ পাক সকলকে কবুল করুক। আমিন। একটু অল্প সময় ধরে চক্ষুটা বন্ধ করে আল্লাহ জিজ্ঞেস করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা
إلا الله لا إله 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 إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله আপনাদেরকে যে নিয়ম শিখাই গেলাম আপনাদের এইখানে কয়েকটা জায়গা মাহফিল হয় কয়েক জায়গায় 1100 হয়নি বিলাল মেয়ের বাড়িতে সাপ্তাহিক মাহফিল হয় তাই না তারপরে তারা মেয়ের হাইতে মনে হয় কি হয় 1100 হয় আর এরশাদ মেয়ের বাড়িতে মাসিক মাহফিল বলে আমি কাজল মিয়ার বাড়িতে মাসিক আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বাবা সাপ্তাহিক মাসিক কথা বুঝেন একটু স্যাক্রিফাইস আল্লাহ আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে মসজিদে গিয়া আল্লাহর নামটা আপনি জোরে নিতে পারবেন না অন্য মানুষের ডিস্টার্ব হইবে এই মাসিক মাহফিলে অথবা এই সাপ্তাহিক মাহফিলে যেই বাড়িতে হয় এই বাড়িতে গিয়ে আপনি মনটা খুলে আপনার মাওলানা ডাকতে পারেন না পারেননি কেউ বাধা দেয় করে কেউ বাধা দিবে না আপনার ঘরে গিয়েও যদি আপনি আপনার মালিক যিনি আপনাকে সৃষ্টি করছেন আপনার ঘরেও যদি আপনি জোরে ডাকেন দেখবেন যে আপনার ছেলে বাধা দিছে মেয়ে বাধা দিছে আপনার স্ত্রী বাধা দিছে তাই কি করে বাধা পাগল দিবে জিকির কে এত জোরে করার লাগেনি আস্তে আস্তে করো কিন্তু আপনি যখন এই মজলিসের ভিতরে ওদিকে চাই না আমার দিকে এখন টাকা এটা হলো আপনাদের আমলের কথা বলি ওয়াজ নসিহত আপনারা শুনবেন এই যে কথাগুলো আমি বলতেছি
এই কথাগুলি আপনার কাজে। আপনি যখন এখানে যেরকম আসছেন মাসিক মাহফিল, অনেক জায়গা হয় না, আমাদের বহু তরিকতের আপনাদের থেকে অন্তত 100 গুণ তরিকতের বাবারা আছে, মায়েরা আছে, কিন্তু আমি যেটা শুনছি আপনাদের এখানে সাপ্তাহিক হয়, মাসিক হয়, বাৎসরিক হয়। এটা আপনাদের জন্য নেয়ামলা বলে আমি আপনারা এগিয়ে যাবেন বাবা, একটু সময়ের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনাদের তালিম হবে। যদি আপনি যদি খালেস নিয়তে যাইয়া আল্লাহ যদি করতে পারেন, আল্লাহ আজকের এই মাহফিলে আমি যাইতেছি রে মালিক, আমি বড় মুসিবতে পড়ে গেছি আল্লাহ, আমার ঘরে সন্তানটা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আমি যাইতেছি আজকে সাপ্তাহিক মাহফিলে রে বাবু, ওইখানে গিয়ে প্রাণটা খুলে ডাকবো, ওই ডাকের বিনিময়ে আমার সন্তানটা তুমি সুস্থ করে দিও। দেখেন আপনি বলে যায় বাবা, আল্লাহ যে কত নিয়ামত আপনাদের দিছে, আমরা তো এগুলো অবজ্ঞা করতেছি। আমি যদি একটা রাত্র কাটাইছি আমার মেয়ের জন্য, এই কথা আপনাদের বহুত বলছি, আমার মেয়ের অপারেশন করবো, একটা রাত্র কি করছি জানেন? আমার মেয়ের, আমার একটাই মেয়ে, আমার মেয়ের হসপিটালে রেখে সকালবেলা তার পেট অপারেশন করবো, মেয়ের মায়ের এখান থেকে তোমরা থাকো, আমি চাইতেছি সকালে তো বলে দেয়া করবো, সকালে অপারেশন নেবো, সকালবেলা আমি তো বলে দেয়া করবো। রাত্রে গেছি দিল্লিতে, রাত্রে গেছি গা আপনার কুতুবুদ্দিন একাডেমি মাজারে হাজিরা দিছি, এসে নামাজের কথা বন্ধ, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দিছে, আল্লাহ নামাজ পড়ছি, মাজার জিয়ারতিরা মসজিদে যায়, আল্লাহ তুমি যদি ইচ্ছা করো আমার মেয়েটারে বিনা অপারেশনে তুমি ভালো করতে পারো। কারে বলতেছি? ওই মেয়ে কথা বুঝে না, আপনাকে এই জন্য বলতেছি যে আপনাকে মাসিক মাহফিল, সাপ্তাহিক মাহফিল হয়, যে দেখেন যদি এরকম করে যে দেখে তাও আমরা কয়ে যে হুজুর আমরা সত্য কথাই করছি। আমি যদি পাই, আমি কি আসমানের ফেরেশতা নেই? আপনার মতো মানুষ তো আমারও যদি আল্লাহ দেয়, আমরা যদি কোনো কেন, আমরাও মানুষ, আমিও মানুষ, পার্থক্য শুধু টাকার ভিতরে। কিসের ভিতরে? টাকার ভিতরে। আপনি আপনার প্রভুকে ওরকম দিল দিয়ে ডাকতে পারেন না, মহাব্বতের অর্থ ডাকতে পারেন না, আমরা টাকার ডাকবো বলে হয় না। তাইকে দেখেন আমি যেভাবে শিখাই দিলাম, এই শিক্ষা আমরা ভাইতে দেবো না। আমি যে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেছি, আল্লাহ তুমি যদি ইচ্ছা করো বিনা অপারেশনে তুমি আমার মেয়েটাকে ভালো করে দিতে পারো। 2 রাকাত নামাজ পড়েছি, তোমার অলির দরবারে আমি হাজিরা দিয়েছি, তোমার অলিকে আমি ডাক দিয়ে বলছি, হে আল্লাহর অলি, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে পারেন, আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন, বাপ মানাইতে পারেন, আপনার আল্লাহ কইছে দোস্ত বন্ধু কইছে আপনাদের, তা আমি তো আপনার লাইনে আছি, আপনাদের লাইনে আছি, আপনার ইচ্ছা করে নিতে পারেন বাড়া করতে। সকালে গেছি আমি, সকালবেলা ডাক্তারে খালি ওটি ড্রেস পরায় রেডি করছে, আমার মেয়ের অপারেশন করতে দিবে 10টা বাজে, 10টার সময় অপারেশন করতে, 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, সবকিছু কমপ্লিট, খালি 2 বার অপারেশন করবো। এখন বেলা 2টা বাজে আমার কাছে ডাক্তার কয়, দেখেন রাতের বেলা, যেই রাতে আমি আল্লাহ করছি, কথা বুঝে রাতে আর একটা পরীক্ষা করছি, এই পরীক্ষা করে দেখি তার পেটের ভিতরে যে জামটা ছিল, এই জামটা খুঁজে হয়ে গেল। আমার বাস্তব ঘটনা করেছে, ইচ্ছা কাহিনী না কিতাবের কথা কইটা, আমার জীবনের বাস্তব কথা কইতেছে। আল্লাহর কাছে চাইলে কি না পায় মানুষ।
তো সমস্যা বাবা আনার আগেবার আল্লাহ সকলকে কবুল করবে আমিন। নামাজের জন্য দাঁড়াইব, মাইকের আওয়াজ সমস্যা হইব, কথাগুলি সারাত্রি এরকম করলে আপনারা শুনবেন না? ভালো লাগে তো, আল্লাহর কথা শুনলে মজাই লাগে। আল্লাহ সকলকে কবুল করবেন আমিন। যদি সময় থাকে বাকিরা পরে বলবো না। আল্লাহ কবুল করবেন আমিন। সবাই শুভ আল্লাহুম্মা اللهم آمين يا إله الأولين والآخرين يا إله الظاهرين والباطنين शराब मोहब्बत पिला दे खुदाया मुझे अपना दीवाना बना ले खुदाया या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको हे सारा जहान सृष्टि करने वाला अल्लाह तुम्हारे बंदा बंदी गुलो একটু সময় গুনাহগুলি হাজির করে কান্নার চেষ্টা করেছে তোমার দরবারে। আয় আল্লাহ তোমার নামের জিকির নিয়ে করেছে। আল্লাহ তোমার নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করেছে। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের এই ইবাদতগুলিকে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের যারা আয়োজন, যারা এত সুন্দর করে একটা বেহেশতের বাগান বানাইছে বাবা, আল্লাহ তুমি তাদের নেক মাকসাদগুলিকে পুষ্ট করে দিও। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজক এবং আমার বড় মহব্বতী মানুষগুলি এদের সাথে কাজ করেছে বাবা, আল্লাহ তুমি কাউকে তুমি খালি হাতে ফেরত দিও না। আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া আখিরাতে শান্তি দান করে দিও। তাদের অভাব থাকলে অভাবগুলি দূর করে দিও। তারা অসুস্থ থাকলে অসুস্থ থেকে সাফায় আজরা দান করে দিও। আল্লাহ এদের হায়াত না থাকলে হায়াত বাড়াইয়া দিও। সাথে সাথে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহকে তুমি কবুল করে নাও। আল্লাহ আনসার মিয়াকে তুমি নেক হায়াত দান করে দাও। আল্লাহ তার 7 সন্তান, তারা ভাই বোনেরা মিলেমিশে আল্লাহ গৌসে পাকের পাগল গুলিকে সাথে নিয়ে আজকের এই মাহফিলের আয়োজন করেছে। এর বাড়িতে তাদের এই আয়োজনটাকে তুমি কবুল করে দাও। আয় আল্লাহ কিতাব আলী মিয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ ওয়াজিদ মিয়া বিদেশ আছে, তুমি তাকে আমার হেফাজত রেখো। আল্লাহ ওয়ালিদ মিয়া বিদেশ আছে, অসুস্থ আছে, তুমি তাকে সাফায়ে আজরা দান করো। আল্লাহ শাহজালালের মজলিস পুরুষ মহিলা আল্লাহ তোমাকে ডাকার চেষ্টা করেছে, সময় আমাদের করতে পারবে নাই। আল্লাহ তুমি আমাদের এই অল্প সময়টাকে তুমি ডেকে পরিণত করে দাও। আল্লাহ আমাদেরকে যতক্ষণ মাহফিল চলে থাকার বন্দোবস্ত করে দাও। আমাদের মনটাকে এখানে ডাইভার্ট করে আনায় দাও। আমাদেরকে তোমার কবুলের বন্দাবন্দি বানায় দাও। আয় আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ বুলবুলের এক বাকিটা অসুস্থ আছে, আল্লাহ রোগে আছে, তুমি সাফা দান করে দাও। আল্লাহ গোলজারি ভাইকে নেক হায়াত দান করে দাও, সুস্থতা দান করে দাও। এখানে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করে দাও। আল্লাহ এরশাদ মিয়ার এক ভাই অসুস্থ আছে, তুমি সাফা দান করে দাও। আল্লাহ তাদের প্রত্যেকটা ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। এরা তোমার পাগল মাওলা, তোমার নবীর পাগল, তোমার গৌসে পাকের পাগল, এরা তোমার ওলি আব্দুল গৌস কুতুবদের পাগল। আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ এখানে যারা হাত তুলছে কাউকে তুমি খালি হাতে ফেরত দিও না। যারা বিমারি আছে সাফা দিয়ে দাও, যাদের হায়াত দিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ
এই গ্রামের মুর্দাগুলি আমাদের দিকে টিপের মতো তাকিয়ে আছে। আল্লাহ আজকে এই মাহফিলের কাজিয়া গুলো ওই গরুস্থানবাসীদের কাছে পৌঁছে দাও। আল্লাহ নবীজি বলেছে, যখন মানুষ এই দোয়াগুলি পেশ করে, এই দোয়াগুলিকে আল্লাহ পাক নূরের আকৃতিতে তাদের কবরে পৌঁছায় দেয়। আর রব্বুল আলামিন এই দেশের গরুস্থানবাসীরা আজকে বড় খুশি হয়ে গেছে। আল্লাহ আমাদের হাদিয়াগুলি ওই গরুস্থানের মানুষগুলির কবরে পৌঁছায় দাও। আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে বন্ধ করে দাও, তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ যারা পুরুষ মহিলা জিন ইনসান যারা তোমাদের হাত তুলছে, প্রত্যেকের ন্যাক বাসনাগুলিকে পূর্ণ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।